মা এবং বাবা সন্তানের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, সন্তান কিন্তু সে পরিমাণ পরিশ্রম করে না। উল্টো কি করে? বাবা মাকে ইগনোর করে, উপেক্ষা করে, অথবা নিজের নববিবাহিত স্ত্রী ঠেলায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এরকম ঘটনা ঘটে না? ঘটে প্রচুর। তাহলে কোথায় আপনার সে ভালোবাসা বলেন? বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এটা অনেকটাই ক্ষণস্থায়ী এবং সময় সাপেক্ষে। আমরা কত সন্তানকে দেখলাম বাবা মা তাদের জীবনের সব টাকা দিয়ে তাকে হয় কোনো ইউরোপিয়ান স্কুল কিংবা কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে, অথবা নর্থ আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে পড়িয়েছে। ওখানে পড়ার পরে ওরা কিন্তু আসলে সহজাত ভালোবাসাটাকে একটু মডিফাই করে ফেলে। বুঝতে পেরেছেন তো? একটু চেঞ্জ করে ফেলে, আপনাকে সেলফিশ করে ফেলবে। আজকের ওয়েস্টার্ন এডুকেশন আপনাকে দুনিয়ামুখী করবে, আর যে দুনিয়ামুখী হবে সে সেলফিশ হবে। কারণ দুনিয়া হয়ে যাবে তখন তার ফার্স্ট প্রায়োরিটি, তার প্রধান আকর্ষণ হচ্ছে দুনিয়া। দুনিয়া এটাকে আর ভেঙে বললাম না। এজন্যে অনেক সন্তান যারা ওয়েস্টার্নে থাকে, বাবা মা মারা গেলেও তাদের অন্তরটা তো অলরেডি মরেই গেছে, আর ভালোবাসা অনুভব করে না। বলে যে তোমরা তার সৎকার করে দাও, দাফন করে দাও, সময় নাই, আমি ব্যস্ত। তোমরা জানো ওয়েস্টার্ন লাইফ কত বিজি লাইফ। কিন্তু সত্যিকারের ভালোবাসা এই জন্য আপনি মুসলিমদের মধ্যেই পাবেন। মুসলিমদের সে ভালোবাসা পেতে গেলে তাকে কিন্তু যেখান থেকে ভালোবাসাটা আসে, অ্যাচিভ হয়, সেই জায়গার সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে। সেটা হলো কোরআন সুন্নাহ, আল কোরআন এবং আস সুন্নাহ। যে তার স্রষ্টারকে ভুলে যায়, স্রষ্টার প্রতি ভালোবাসা রাখে না, যে তার স্রষ্টার দেয়া দায়িত্বগুলো, তার রবের ইলাহের দায়িত্বগুলো ভুলে যায়, তার মধ্যে কিন্তু নানা ধরনের পরিবর্তন ঘটবে। এজন্যে মুসলিমরা তাদের দ্বীনের উপর যদি সঠিক থাকতে পারে, তাহলে দেখবেন তার দায়িত্বটাও সঠিকভাবে পালন হয়। তার সেন্স অফ আমানা, সেন্স অফ রেসপন্সিবিলিটি, যেটাকে আমরা বলি দায়িত্ববোধ, এটা তার বেড়ে যায় এবং এটা তার ইনটেক থাকে, টু দ্য পয়েন্ট থাকে। আপনি নিজেও দেখবেন, আপনি যত দুনিয়াদার হবেন, লোভী হবেন, সুদ ঘুষের মধ্যে আক্রান্ত হবেন, অথবা দুর্নীতিবাজ হবেন, আপনার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আর প্রয়োজনীয় পরিমাণে থাকবে না। তখন কি করবেন আপনি? আপনি সালাদটা প্রথমেই ত্যাগ করা শুরু করবেন, ঠিকমতো সালাদ পড়বেন। একটা সময় সালাদ আর পড়বেনই না। আপনি সিয়ামটা ঠিকমতো রাখবেন না, আল্লাহর হকের মধ্যে প্রথম আপনার ঘাটতি দেখা দেবে। আল্লাহর হকের মধ্যে ঘাটতি দেখা দেওয়ার পরে এরপরে বান্দার হকের মধ্যে আপনি ঘাটতি করবেন। তখন আপনার মনে হবে, ইস, পৃথিবীর সব টাকাটা যদি আমার হতো। হ্যাঁ, এরকম আরো অনেক সব অসৎ চিন্তা আপনাকে পেয়ে বসবে, আপনি সেগুলোকে এনজয় করবেন। অনেক মানুষ তখন দেখবেন পথচ্যুত হয়ে, তার মদ খেতে ভালো লাগবে, জেনা ব্যভিচার করতে ভালো লাগবে, মানুষকে ধোঁকা দিতে ভালো লাগবে, জনগণের সম্পত্তি আত্মসাৎ করতে ভালো লাগবে। কারণ তার দুনিয়া চাই, দুনিয়া চাই, এগুলোই তো দুনিয়া। আপনি যদি নিজেকে সৎ রাখেন, নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন, ভালো রাখেন, আল্লাহ এবং আল্লাহর বান্দাদের প্রতি আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে তো ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষের সাথে অভদ্র আচরণ আপনি করতে পারবেন না। আপনার মনের মধ্যে যে ভালোবাসাটা তৈরি হয়, আপনি যদি একজন সজ্জন থাকেন, তখন পৃথিবীর সব মানুষ সে ভালোবাসার অংশীদার হয়ে যাবে। কারণ আপনি কারোর প্রতি ইনসাফ এর বিপরীত কাজ করবেন না, কারোর প্রতি আপনি জুলুম করবেন না। এভাবেই মুসলিম ব্যক্তি সত্তা গড়ে ওঠে অ্যাকর্ডিং টু দ্য কোরআন এন্ড সুন্নাহ।